ঠাকুরের বাসনগুলো ধুয়ে চলে এসেছি ফুল তুলতে, গাছে সেরকম ফুল নেই, তো যে কটাই পেয়েছি সে কটাই আর কি তুলে নিলাম। তো দেখো হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘলা ওয়েদার। তারপর চলে এলাম ঘরে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আর ফুলটাও তুলে নিলাম। চুলটা বেরুনি করা ছিল, খুলে নিয়েছি। এখন যাবো স্নান করতে। স্নান টান করে চলে এসেছি, চুলটা পুরো ভিজিয়ে স্নান করেছি, কারণ এখন গরমকাল, চুল ভিজিয়ে আমার স্নান করতে বেশি ভালো লাগে। ওই অল্প চুল ভিজে অল্প ফাঁকা বেশ ভালো লাগে না। তো তারপর ক্রিম টিম মেখে চলে এলাম এখানে পুজো দিতে। এখন পুজোটা দিয়ে নেবো। তো এখানে দেখো চন্দনটা বেটে নিচ্ছি, চন্দন বাটা হয়ে গেছে। এবার গ্লাসও জল ঢেলে নিলাম আর নকুলদানাটা বেড়ে নিচ্ছি। তোমরা কি দিয়ে দাও, নকুলদানা নাকি বাতাসা? আমার নকুলদানা দিতেই ভালো লাগে, বাতাসাটা অতটাও ভালো লাগে না। তারপর ধূপটাও এখানে নিয়ে নিলাম, ধূপটাও জ্বালিয়ে নিয়েছি। এবার চলো তাহলে পুজোটা দিয়ে নিই। আজকে বেশি ফুল পাইনি, তবু যে কটা পেয়েছি সে কটা দিয়েই এখন দিতে হবে। বেশি ফুল পেলে পুরো বেশ সাজিয়ে এখানটা দেওয়া যেত, দেখতে বেশি ভালো লাগতো। পুজো দেওয়া হয়ে গেছে। এবার চন্দন বাটাটা ধুয়ে আমি এখানে রেখে দিলাম। দিয়ে ঠাকুরের ঘরে যে সমস্ত ফটোগুলো থাকে ঠাকুরের, সেগুলো আর কি ধূপ দেখিয়ে দিলাম, বাইরেও একটু দেখিয়ে চলে এলাম। তো এখন আর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো বাইরে ওয়েদারটা কত সুন্দর, মেঘলা মেঘলা, আর আকাশে হালকা মেঘ হালকা রোদ এরকম। তা হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই জন্য ভিজে জামাকাপড়গুলো তুলে ফেলতে হলো, আধ ভিজে, পুরো শুকায়নি। তারপর যেই তুললাম অমনি আবার একটু একটু রোদও বেরিয়েছে। তো কিছু করার নেই, যেহেতু খেতে বসবো, তুলেই যেহেতু বসলাম। পটলের তরকারি আর উচ্ছে ভাজা আর ডিম সেদ্ধ। খেয়ে উঠে দেখি এরকম ওয়েদার, বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। আর এখন বাজে বিকেল 5টা, আম নিয়ে জানলার ধারে বসছি, অমনি দেখি এরকম রোদ। তো কী আর করা যাবে। তারপর সন্ধ্যাবেলা মুখটু ধুয়ে এখানে দেখো বিস্কুট চা নিয়ে বসে পড়েছি। এখন চা বিস্কুট খেয়ে একটু নাইটে চেঞ্জ করে নেবো, কারণ সন্ধ্যে দেবো। তো চলো, সন্ধ্যে তো হয়ে গেছে, সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যেটা দেওয়ার জন্য তো এখানে দেখো এই গঙ্গার জল, এটা ডিব্বাতে গঙ্গার জল আছে। গঙ্গার জলটা শেষের দিকে আনতে হবে, এখন আনা হচ্ছে না। তো গঙ্গার জল এনে নিয়েছি। আর তুলো যে সলতে বানানোর জন্য প্রতিবার সলতে 1 টাকা করে পাওয়া যায় গেঞ্জি, তো এগুলো অতটাও ভালো হয় না, তাই 5 টাকা তুলো এনে রেখেছি। 5 টাকা হচ্ছে 100 গ্রাম। তো এখানে তুলো সলতে আমার দিয়ে পোলতেটা বানানো হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম। তারপর সব কিছু রেডি করে এখন গঙ্গার জলটা দিয়ে দেবো দৌড়ে দৌড়ে। তো গঙ্গার জল যেটুকু লাগলো, ভর্তি করে ঢেলেছিলাম, দেখতে ভালো লাগবে তার জন্য। তো পুরো আবার যেটুকু লাগলো না সেটুকু আমি ঢেলে রেখে দিয়েছি। তারপর এখানে প্রদীপ আর মোমবাতি ধূপটা জ্বালিয়ে নিলাম। তো পুজো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তারপর মা এখানে করছিলো আদর্শা বলতে কলা, আটা, এই সমস্ত সুজি, এই সমস্ত দিয়ে একটা করেছিল। আর এগুলো হচ্ছে বড় মাসি গাছের আম, তো এসেছিলো মাসি, তো সেটাই দিয়ে গেছে। তো কত আম, তো এখন দুবেলা করে আম খেতে হচ্ছে। তো চলো, পরোটা, আলুর তরকারি, আম, আর ওবেলা একটু তরকারি ছিল পটল আলু, তো সেটা দিয়েই খেয়ে নিই। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কে কী রাতে খেলে জানিও।